নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসে ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আজকে রবিবার ছুটির দিন, তো এই নিয়ে ব্লগটা শুরু করছি। তো আজকে ছুটির দিন কি কি করি না করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখন আমার চান হয়ে গেছে, এবার পুজো দেওয়া হয়ে গেছে, আর ওয়াশিং মেশিনে জামাগুলো কাচতে দিয়ে দিয়েছি। আর এখন আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট সেরকম কিছু করব না, ব্রেকফাস্ট শুধু একটু ছাতু ফাতু কিছু খেয়ে নেবো, কেন আমি এখন চিকেন রান্না করব। তারপরে আমার কাছে একজন পড়তে আসবে, তাকে আবার পড়াবো। পড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি আবার বেলুড় যাবো। তো আজকে রবিবার, যেতেই হবে। তো তখন আমি আবার জামা কাপড় সব গোছাতে হবে, সে একটা ব্যাপার আছে। তারপরে একটা জায়গায় যাওয়ার আছে, তো সেটা যদি যাই তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ব্লগের মাধ্যমে, যদি না যাই তাহলে তো দেখতে পাবে না। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার। তো আমি রান্না করতে চলে এসেছি। এখন আগে চিকেনটা বসিয়ে নিই, তারপরে আমি বরং ব্রেকফাস্টটা করব। তো আজকে একটু চিকেনে সামান্য তেল দিলাম, কেন কি এমনিতে নর্মালি আমি তেল ছাড়াই আমি চিকেন করি, তো আজকে তেল দিলাম কারণ একটু ইচ্ছা হলো সর্ষের তেল দিয়ে করার। তো মিক্সারে আমি পেস্ট করে রেখেছিলাম ওই আদা রসুন যেহেতু চিকেনের পরিমাণটা একটু কম, তাই জন্য পেঁয়াজ একটা দিয়েছি আর রসুন অল্প দিয়েছি আর আদা অল্প দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর আমি আজকে এই জন্যই অল্প করে চিকেন করলাম, কারণ কি আমরা তো একটু পরে বেরিয়ে যাবো। এবার মা আর মাসিমুনি ওরা তো নিরামিষ খায়, এবার চিকেনটা তাহলে কে খাবে, সেই জন্য অল্প করেই করা হয়েছে। তো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একটু রেড চিলি পাউডার, একটু হলুদ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। 2 চামচ নুন দিয়ে দিলাম, কেন নুনটা একটু দিতে হবে, না হলে তো ভালো টেস্টটা আসবে না। তো নুন দিলাম একটু, তারপরে আর একটু ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে তারপরে কাঁচা যে চিকেনগুলো আছে সেগুলো, সত্যি কথা বলতে কি আমি রান্না করতে যেরকম ভালোবাসি সেরকম চিকেন বা অন্যান্য রান্না খেতেও খুব ভালোবাসি। তো এখন আমি চিকেনটা রান্না করছি। চিকেনটা নাকি আমি খুব ভালো রান্না করি, এটা স্নেহাশিসও বলে, আমার বাবা মাও বলে খুব ভালো রান্না করি আমি চিকেনটা। তো অন্যান্য রান্নাও ভালো করি, তা বলে এই নয় যে আমি করি না ভালো। তো চিকেনটা আর কি একটু বেশি ভালো করি। তো যাই হোক, আমি এবার সব আলু টালু দিয়ে চিকেনটাকে বসিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। যাই আরেকবার আসলাম, এসে দেখে নিলাম যে কতটা কি হয়েছে। তো মোটামুটি প্রায় হয়েই এসেছে। সত্যি কথা বলতে কি চিকেন রান্না করতে অত সময় লাগে না, সত্যি কথা বলতে কি মাটন রান্না করতে যতটা না সময় লাগে, চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে আমি ছাতু নিয়ে নিয়েছি, ছাতু খেয়ে নেব, আর স্নেহাশিসকেও দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো আমি চিকেনটা আমার প্রায় হয়েই এসেছে। তো চিকেনটা হয়ে গেলে ব্যাস আমার মোটামুটি একটা দিক কমপ্লিট হলো। ফ্রাইডে, FRIDAY, তো ও পড়ে যাবার পরে তারপরে আমি ছাদে জামাগুলো সমস্ত মেলে নিই তাড়াতাড়ি করে, কেন আবার বেরোনো আছে। আমার সবথেকে বড় কথা ব্যাগ গোছানো এখনও হয়নি। তো অন্য দিন আমার রাত্রেবেলায় ব্যাগটা গুছিয়ে রাখি, এখনও ব্যাগ গোছানোই হয়নি। পাতা আয় আয় আয়, প্রচুর বুড়ি দিদি দিদি টাটা। কিছুই বোঝে না এরা। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে প্রথমে বিধাননগর মেলাতে। তো আজকে রবিবার, তো রবিবার দিন বেশ রাস্তাঘাটটা ফাঁকাই আছে। তো এখন দেখো এই হাই রোডটা কত সুন্দর করে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর স্নেহাশিস বলছে তো গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে, মানে এতটাই সুন্দর রাস্তাঘাট করে দিয়েছে। কিছু কিছু রাস্তা ভালো করেছে, বা কিছু কিছু রাস্তা একটু খারাপও আছে। তো আস্তে আস্তে হয়তো সবটাই রিপেয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখন গলা শুকিয়ে গেছে। তারপর বলো বলো। ওকে এখন ট্রেনিং এ রেখেছি, ব্লগিং ট্রেনিং এ। আরে এটা ঘুরিয়ে দাও, এটা না এখন ঘুরাবো না, এখন রোদ আছে। চলো চলো। তো আমরা এখন চা খেতে নেমেছি ওই একই জায়গায়। তো মাথাটা ভীষণ ব্যথা করছে, কি আর করবো। তো ও নেমে গেছে, যাই আমিও নামি। বাবারে, কোমরে হাত দিয়ে চা খাও কেন? খুবই আর কি, মানে এমনি মানে যখন
ফোনে থাকি তখনই আর কি মারে, এমনি সময় মারে না, এমনি সময় গম্ভীর একদম। চা খেয়ে বেরিয়ে পড়েছি, এখন বিধাননগর মেলার উদ্দেশ্যেই যাচ্ছি। তো আমরা এর আগে এসেছিলাম কিন্তু অত ভালো করে ঘুরিনি, মোটামুটি একটু হাফ ঘুরে চলে এসেছি। তো তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানো কতটা সময় লাগে, তো অতটা সময় দিয়ে আমরা ঘুরিনি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, এখন এবার মেলার দিকে যাই। তো তোমাদের তো ডেফিনেটলি দেখাবো কি কি আছে না আছে সমস্তটাই। তো দেখো লেখাই আছে মেলা উৎসব, এটাই হচ্ছে বিধাননগর মেলা। তো আমি কোনো দিন আসিনি, এই প্রথমবারই আসলাম, আর স্নেহাশিসেরও এই প্রথমবারই আসা। তো যাই হোক, দেখি কী কী ইয়ে হয়েছে, সাজিয়েছে মেলাটা কীরকমভাবে। হাত ধর, ওদিকটা চলো, ওদিকটা লাগবে। আমাকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে দেখিনি। আইসক্রিম দাঁড়াও, ড্রাই ফ্রুটসের দোকান। আমার মেলার মধ্যে সত্যি এই জায়গাটা বেশি ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর লাইট দিয়ে সমস্ত সাজানো, এত ভালো লেগেছে কি বলবো। যে স্টলগুলো দিয়েছে ঘানা, আফগানিস্তান, টার্কি, ওখান থেকে কিন্তু এসছে, বুঝলে? ये ले जाओ, चौकरी लेके जाओ, माँ दिखाना। তো এখানে সমস্ত কাঠের জিনিসপত্র পাওয়া যায়, মানে ঘর সাজানোর জিনিস, তারপরে মাথায় ক্লিপ, কাঁটা, সমস্ত কিছু পাওয়া যায়। বেশ ভালো লেগেছে, আমি একটা কাঁটা কিনেছি, বেশ ভালো লেগেছে। আমার এই কাঁটাটার দাম নিয়েছে হচ্ছে 30 টাকা, খুব সুন্দর দেখতে। তো আমরা এখন খাবো হচ্ছে চা। ওয়েটিং রুমে আছে, খাওয়ার ওয়েটিং রুম, ওয়েটিং মাঠ, রুম তো নয়। দই ফুচকা খাচ্ছে, কেমন খেতে? ভালো জানি। আমাদের জ্যাঠাদের সাথে দেখা হয়ে গেছে, তো আমার এই মুহূর্তটা সত্যি খুব ভালো লেগেছে, কেন একটা অচেনা জায়গায় যদি বাড়ির কারোর সাথে দেখা হয়ে যায়, সত্যি সেই জায়গাটা খুব ভালোই লাগে। তো এখন আমরা যাব হচ্ছে একটা অ্যাকোরিয়ামের মতন একটা জায়গা করেছে, তো সেখানে আর কি দেখব কীরকম কী ব্যবস্থা করেছে। কত মাছ দেখো, এখানে আসলে অরিজিনাল সাপ স্নেকেস দেখা যাবে। হ্যাঁ, না না, ওটা মনে হয় পারমান।
আমরা এখন বেরিয়ে পড়েছি ওই অ্যাকোয়ারিয়ামের জায়গাটা থেকে। এখন আমরা বাড়ির দিকেই ফিরে যাব, কেন অনেকটাই 7টা সাড়ে 7টার মতন বাজে। তো এখন আমরা বাড়ির দিকেই ফিরে যাব। তো যাই হোক, আমরা এখন বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি। তো যাওয়ার আগে একটুখানি চা খাবো। তো স্নেহাশিসের যে অফিস আছে সেখানেই চা খাবো ভেবেছি। তো সেখানেই পৌঁছে গেছি। এইটা হচ্ছে স্নেহাশিসের অফিস। তো বেশ জায়গাটা খুব সুন্দর, নিউ টাউনের মতন জায়গা তো সুন্দর হবেই। তো আমরা এখন চা খেয়ে নিই, চলো। তো আমরা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি, চাটা খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।